আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আগত সমস্ত যারা এসেছেন, সকল ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে অনেকেই এসেছেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা জানি আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য আছে। সারা বিশ্বে আমাদের ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিকতা এবং আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের ভারতবর্ষের অহংকার, আমাদের ভারতবর্ষের গর্ব, সেই জিনিসকে লক্ষ্য রেখে এতদিন পর্যন্ত আমরা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার বহু আগে থেকে ভারতবর্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের মানুষ ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছেন এবং স্বাধীন করেছেন। স্বাধীনতার পরে ভারতবর্ষের যে পরিবেশ, সেই পরিবেশ কায়েম ছিল। ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষের মধ্যে সেই ঐক্য, সেই ভ্রাতৃত্ববোধ জাগ্রত ছিল, এখনো আছে। কিন্তু হঠাৎ একটু ল্যাগ করার চেষ্টা হয়েছে। সারা ভারতবর্ষে জুড়ে কোথাও যেন একটু কোথাও খামতি, কোথাও ঘাটতি দেখা যাচ্ছে। আমরা মানুষের কাছে আবেদন করব, আমরা যারা সচেতন ব্যক্তি, যারা ভারতবর্ষকে নিয়ে ভাবি, যারা ভারতবর্ষের উন্নয়ন এবং ভারতবর্ষের মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করি, তাদের ভাবনা চিন্তা করার চেষ্টা করি, আমরা সেই পরিবেশ কিভাবে বজায় থাকবে, পূর্বতর সেই পরিবেশ কিভাবে বজায় থাকবে, সেই পরিবেশ বজায় রেখে আমরা কিভাবে কাঁধে কাঁধ দিয়ে বসবাস করতে পারবো, সেই আবেদন আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া আমরা জানাচ্ছি হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। সেই বিল আমাদের একটা কালা কানুন হিসাবে, একটা মানবতার বিরোধী কানুন হিসাবে, ঐক্য বিরোধী কানুন হিসাবে সারা ভারতবর্ষে আমাদের কেন্দ্রীয় সরকার লাগু করার চেষ্টা করছেন। আমরা যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করছি, আবেদন করছি যে ভাই, এই বিলটা কি আপনারা জানুন, ওয়াকফ কি আপনারা জানুন। আমরা ওয়াকফ হলেন আমাদের পূর্বপুরুষ যে সমস্ত সম্পত্তি, এই সমস্ত মানুষের ভালো কাজের জন্য মসজিদ মাদ্রাসায় দান করেছেন, বা সাদকায়ে জারিয়া, কোথাও কোথাও হসপিটাল, কোথাও শিক্ষা উন্নয়ন, এই সমস্ত খাতে দান করেছেন। সেই সমস্ত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এটা আমাদের সম্পত্তি। এখন যে সম্পত্তি আছে, এই সম্পত্তিতে কিছু কোথাও কোন রকমের কোথাও কিছু খারাপ বা সামান্য দুর্নীতি হতে পারে, তার জন্য তো একটা আইন পরিবর্তন হতে পারে না যে কেউ কোথাও কোনো একটা বোর্ড সামান্য ত্রুটি বিচ্যুতি করছে বলে আপনি কেন্দ্রীয় সরকার সেটা পুরোটা দখল করার চেষ্টা করবেন। এটা কেমন কথা? রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হয় বলে কি রাস্তায় গাড়ি চলা বন্ধ করে দেবেন? গতকালই প্লেন অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কি প্লেন যাওয়া বন্ধ হয়ে যাবে? আপনারা যে সূত্র ধরেন আমাদের এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, সেটা একটা অজুহাত, একটা শুধুমাত্র এই সম্পত্তিকে আপনারা হস্তগত করার জন্য এই বিল কেন্দ্রীয় সরকার এনেছেন। আমাদের এই জন্য অনুরোধ সকলের কাছে, এই বিল যাতে কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেন। যতদিন না এই বিল কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করবেন, ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। এই অঙ্গীকার, এই আবেদন সকলের কাছে রেখে আজকের এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করবেন আমাদের ইদ্রিস বাবু। উনি আজকে এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করবেন। প্রশাসনকে অভিনন্দন জানিয়ে এবং যারা আসছেন সকলকে আমাদের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের অভিনন্দন জানিয়ে আমাদের